রাশিয়া এবং চীন কোনোভাবেই চায় না হরমুজ প্রণালীর পরিপূর্ণ নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে ছুটে যাক। এমনকি ওমান অংশের যে নিয়ন্ত্রণ সেটিও ইরানের হাতে থাক। অতি সম্প্রতি এক প্রতিবেদনে এক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সম্ভবত এটি ইরান আপাতত একটি স্থগিত পর্যায়ে রাখছে এবং পরবর্তীতে তারা পূর্ণ হামলা পরিচালনা করার জন্য আপাতত দম নিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এটি নিয়ে খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই। আবার এটাও হতে পারে অতি সম্প্রতি ওমানের সাথে এক চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছে ইরান হরমুজ প্রণালী ব্যবহার বা উন্মুক্ত করার ক্ষেত্রে। অর্থাৎ ওমান এবং ইরান কিভাবে এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে পারাপার করবে সে ব্যাপারে তাহার মধ্যে সমঝোতার ভিত্তিতে হয়তো এই জাহাজ চলাচলের গতি বাড়তে পারে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে অতি সম্প্রতি ইরান হরমুজ প্রণালীর উপরে আস্তে আস্তে নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সেটি গত কয়েক মাসে স্পষ্ট হয়ে উঠছে। আসলে কি সত্যি এখানে ইরান নিয়ন্ত্রণ হারাচ্ছে, না ওমান এবং ইরানের মধ্যে কৌশলগত চুক্তি বা একটি আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে কথা হচ্ছে? ব্যাপারটি এখনও পর্যন্ত আমার কাছে স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের এই ব্যাপারগুলো যদি সত্য হয়ে থাকে, হরমুজ প্রণালী হচ্ছে মূলত ইরানের দর কষাকষির মূল মেরুদণ্ড। আর এখানেই যদি তারা নিয়ন্ত্রণ হারায় তাহলে যুদ্ধে তারা অনেকটাই পিছিয়ে পড়বে। তবে অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল মনোযোগ দেখা যাচ্ছে এই হরমুজ প্রণালী ওপেন করার ক্ষেত্রে। ইরানের সাথে যুদ্ধের ক্ষেত্রে আপাতত তাদের অনীহা চরম পর্যায়ে। যুদ্ধ মূলত জোর করেও এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে করানো যাচ্ছে না। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন কৌশলগত আলোচনার মধ্যে রয়েছে যেন দ্রুততম সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলতে পারে, বাধাহীন বা ঝুঁকিহীনভাবে জাহাজগুলো চলাচল করতে পারে। এখন যেটি চলছে সেটি হচ্ছে মার্কিন নৌবাহিনী এবং মধ্যপ্রাচ্যের যে 14 দলীয় একটি জোট তৈরি করা হয়েছে তাদের প্রহরায় এখান দিয়ে জ্বালানি পার হচ্ছে, মূলত সেগুলো ব্যবহার করছে ওমান রুট। অর্থাৎ আপনারা জানেন হরমুজ প্রণালীর একদিকে ইরান, অন্যদিকে ওমান। ওমানের অংশ দিয়ে মূলত এই মুহূর্তে মার্কিন এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক যে সকল জ্বালানি সরবরাহকারী কোম্পানিগুলো রয়েছে তারা সেখান দিয়ে জ্বালানি সরবরাহ করছে বা রপ্তানি করছে বা বিক্রি করছে। তবে এটি কি ঝুঁকিহীন বা ঝুঁকিবিহীন? এটি কি দীর্ঘমেয়াদে মূলত ইরানের ক্ষমতাকে হ্রাস করবে? এটি কি দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে জ্বালানি পরিবহন করতে দিবে? বন্ধুরা, ব্যাপারটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আমার সামরিক জ্ঞান যেটি বলে সেটি হচ্ছে ইরান এটি অবজার্ভ করছে এবং সম্ভবত তারা সময় বুঝে আবারও এখানে ঝাঁপাবে। কারণ হরমুজ প্রণালী তারা কোনোভাবেই ছাড়বে না। তাদের সর্বোচ্চ সামরিক শক্তি বা কৌশলগত কূটনৈতিক শক্তি প্রয়োগের মাধ্যমে এটিকে তারা নিজেদের মতো করে ব্যবহার করবেই। বন্ধুরা, বৈশ্বিক জ্বালানি বা বাণিজ্য এভাবে হতে পারে না। আপনি ভয়ে ভয়ে কোনো কিছু চালাইতে পারেন না। আপনি যখনই দেখবেন যে ওই অঞ্চলটি একটা ডেঞ্জার জোন হয়ে উঠছে তখন জাহাজ মালিক থেকে শুরু করে এখানে ইন্স্যুরেন্স যে ঝুঁকি সেটি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এবং অটোমেটিক্যালি জ্বালানি তেলের মূল্য বেড়ে যাবে। আর তারই পরিপ্রেক্ষিতে সম্ভবত ইরান এই মুহূর্তে সম্ভবত ওমান অঞ্চল দিয়ে যে জ্বালানি পরিবাহিত হচ্ছে সেটি অবজার্ভ করতে পারে বা ইচ্ছাকৃতভাবে তারা এটিকে বাড়তে দিতে পারে। কারণ ইরানও চায় না আপাতত একটি যুদ্ধ সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মধ্যে সংঘটিত হোক। তারা কৌশলগতভাবে কয়েকটি বিষয় পার করছে। তারা নিজেদেরকে আবার সামরিকভাবে সংগঠিত করছে। চীন এবং রাশিয়ার কাছ থেকে জাহাজ ভরে ভরে প্রচুর পরিমাণে অস্ত্র আনছে এবং সেই অস্ত্র নিয়ে ভবিষ্যৎ যুদ্ধের জন্য তারা আবারও প্রস্তুত হচ্ছে। যখন ভবিষ্যৎ যুদ্ধ আবার শুরু হবে, মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল আক্রমণ করার পরিকল্পনা করবে, তারা তাদের বর্তমান ডক্ট্রিন অনুযায়ী গুরুত্বপূর্ণভাবে এমন কিছু কৌশলগত ব্যাপার ধরবে যেখানে হয়তো আর ছাড়ার কোনো ইঙ্গিত হবে না। সুতরাং গুছিয়ে আনার যে টাইম, হয়তো এখানে মধ্যপ্রাচ্যের বড় ধরনের একটি রিশেপ হতে পারে। মূলত মধ্যপ্রাচ্যের অন্যতম যে ব্যাপারগুলো গতকাল আলোচনা করেছিলাম যে ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধটি ছড়িয়ে দেওয়া, সেটি ন্যাটোর এলাই থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। অর্থাৎ যুদ্ধটিকে মধ্যপ্রাচ্যে যত এক্সপ্যান্ড করা যায়। এদিকে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো চাচ্ছে যুদ্ধটিকে যত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে মূলত একটি চুক্তি স্বাক্ষর করা যায়। অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র হিসেবে মধ্যপ্রাচ্যের বিশৃঙ্খলা চায়, এমনই ধরনের অভিযোগ করেছে রাশিয়ার একজন শীর্ষস্থানীয় জেনারেল মিস্টার আপ্তি আলাউদ্দিনভ। তিনি একজন পোরখা জেনারেল এবং তিনি এই ব্যাপারটি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি ইসরায়েল প্রতিনিয়ত এই বিশৃঙ্খলাকে উস্কে দেয় তাহলে দিন শেষে তার রাষ্ট্র হিসেবে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। যাই হোক, সেটি আমাদের আলোচ্য বিষয় নয়। তবে বর্তমানে যে খেলা চলছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো মূলত যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান মিত্র তারা চাচ্ছে যুদ্ধটি শেষ হয়ে যাক। আর ইরানের সাথে কৌশলগত আলোচনার মাধ্যমে মূলত সৌদি আরব চাচ্ছে ইরানকে নিবৃত করতে, বিভিন্ন ক্ষতিপূরণ দাবি দেওয়া এবং সেগুলো দেওয়ার লোভ দেখিয়ে। ইরান কতদূর পর্যন্ত সেগুলো পায় তারপর নির্ভর করবে তারা হরমুজ প্রণালী আসলে খুলতে দেবে কিনা।
তবে কৌশলগতভাবে ওমান অঞ্চল দিয়ে যে হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহিত হচ্ছে সে ব্যাপারে কয়েকটি সংবাদ এসেছে, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং কতদিন পর্যন্ত ইরান তা করতে দেবে সেটি হচ্ছে এখন কোটি ডলারের প্রশ্ন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে এখন ইরান যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক মাস ধরে ওয়াশিংটন এবং তেহরানের কৌশলগত জলপথটির উপরে কর্তৃত্ব প্রমাণের চেষ্টা করে আসছে। প্রণালীর বর্তমান তথ্যপত্র ইঙ্গিত দিচ্ছে মার্কিন নৌবাহিনী তাদের উপস্থিতি বাড়িয়ে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। ওদিকে ইরান তার আগের নিয়ন্ত্রণ কিছুটা হলেও হারিয়েছে। জাহাজ ট্র্যাকিং এবং স্যাটেলাইট ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে চলাচলকারী জাহাজের 80%-এরও বেশি ওমান রুট ব্যবহার করেছে। এটি জাতিসংঘ অনুমোদিত একটি রুট। ইরান এই রুট ব্যবহারের তীব্র বিরোধিতা করছে। তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এই রুটে বেশ কয়েকটি জাহাজে হামলা করেছিল। তারপরেও বেশিরভাগ জাহাজ সম্প্রতি তেহরানের নির্দেশ উপেক্ষা করেছে। মার্কিন নৌবাহিনীর সুরক্ষা প্রতিশ্রুতির উপর ভরসা রেখে এই জাহাজগুলোই প্রণালী পার হয়েছে। কেপলারের অপরিশোধিত তেল বিশ্লেষণ বিভাগের প্রধান ইরান অন্তত আংশিকভাবে হলেও প্রণালীটির উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। যত দিন যাচ্ছে ততই বিষয়টি স্পষ্ট হচ্ছে। তবে এখানে আমার একটি প্রশ্ন চলে আসে, বন্ধুরা, এটি কি ইরান হতে দিচ্ছে, নাকি তারা নিজেদের সামরিক শক্তিকে আবার রিবিল্ড করছে? নিজেদের সামরিক শক্তি এবং নিজেদের কৌশলগত অবস্থান রিবিল্ড করার পর আবারও তারা এই জলপথে আঘাত আনবে। বন্ধুরা, 80% জাহাজ যদি ওমান রুট ব্যবহার করে থাকে তাহলে জ্বালানির মূল্য আরও কমে আসার কথা এবং আন্তর্জাতিক বাজারে আরও স্থিতিশীল হওয়ার কথা। প্রণালীতে 1 মাস আগেও বর্তমান পরিস্থিতির মধ্যে বড় পার্থক্য দেখা গেছে। সে সময় ওমান রুটে নৌযান চলাচলের পরিমাণ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। এখন ইরানের নির্ধারিত রুটে জাহাজ চলাচলের আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দেশটি কোনো টোল বা শুল্ক আদায় করতে পারছে না। সমঝোতা স্মারকের মেয়াদ গত সোমবার শেষ হওয়ার পরও তাত্ত্বিকভাবে ইরান টোল আদায়ের সুযোগ ছিল, কিন্তু বাস্তবে দেশটি তা করছে না বলে বা করতে পারছে না বলে ধারণা করছে কেপলার। পিকারিং এনার্জি পার্টনার্সের প্রতিষ্ঠান ড্যাং পিকারিং বলেন, টোল সংক্রান্ত দাবিটি মধ্যপ্রাচ্যের অধিকাংশ পক্ষ মানতে চাইছে না, ফলে তাদের জাহাজ ওমান উপকূলের রুট ব্যবহার করাকে যুক্তিসঙ্গত মনে করছে। বন্ধুরা, ইরান যদি টোল উঠিয়ে নেয় তাহলে সেই জাহাজগুলো কি ইরানের অংশ দিয়ে চলাচল করবে? ইরানের তাতে কিছু যায় আসে না। যেখান দিয়ে চলাচল করুক না কেন, তাদের যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে নিশ্চিতভাবে ইরান টোল অব্যাহত রাখবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো সাময়িকভাবে ওমান উপকূলটি এখন জাহাজ চলাচলের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দিচ্ছে, কিন্তু আপনি একটি দীর্ঘমেয়াদী স্বীকৃত বাণিজ্যিক রুটে, যেখানে পৃথিবীর মোট জ্বালানির প্রায় 20%-এর বেশি পরিবাহিত হয়, এমন অনিশ্চয়তার মধ্যে থাকতে পারেন না। এটি কোনো স্বস্তির সংবাদ নয় যে এখান দিয়ে একেবারে বিনা বাধায় 80% জ্বালানি যাচ্ছে। সময়ের বিবর্তনে, কয়েক সপ্তাহের বিবর্তনে পুরো ব্যাপারটির চেহারা আবার বদলে যেতে পারে। সুতরাং এই প্রণালীটিতে এমন ধরনের একটি স্থিতিশীলতা দরকার যেখানে সকল পক্ষের একটি সম্ভাবনা থাকবে এবং সকল পক্ষের একটি প্রস্তাব থাকবে। তারা সর্বসম্মত সিদ্ধান্তক্রমে পূর্বের ন্যায় হরমুজ প্রণালী ব্যবহার করবে। সেখানে হামলার কোনো হুমকি থাকবে না, সেখানে কোনো সম্ভাবনার ধ্বংস থাকবে না। এই ব্যাপারটি যতদিন না পর্যন্ত না ঘটবে, শুধুমাত্র সামরিক যুদ্ধজাহাজের প্রহরায় আপনি যখন জ্বালানি পরিবহন করবেন, একটি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা আপনাকে ঘিরে ধরবে এবং এটি থাকবেই। কোনোভাবে এটি থেকে আপনি নিস্তার পাবেন না। সময়ের বিবর্তনে সেখানে জাহাজের হামলার মাত্রা বাড়বে কমবে, আর এভাবে অনিশ্চয়তার মধ্যে আপনি কতদিন চলবেন? 1 বছর, 2 বছর, নাকি সারা জীবন? সুতরাং মাস্ট বি এখানে একটি কৌশলগত সমঝোতার প্রয়োজন রয়েছে ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর। তার সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই থাকবে। আর তা না হলে ওই যে রাশিয়া এবং চীন শুরুতে যেটি বলছিলাম, তারা কোনোভাবেই চায় না যে হরমুজ প্রণালীটি মূলত ইরানের হাতছাড়া হয়ে যাক, কারণ এটি বৈশ্বিক কৌশলগত আন্তর্জাতিক মর্যাদার প্রতীক এবং দুর্ধর্ষ হচ্ছে স্ট্র্যাটেজিক অস্ত্র। তাই তারা যেভাবে ইরানকে দিয়ে এটি আবার করাতে চাইবে এবং এ কারণেই মূলত জাহাজ ভরে ভরে ইরানের অভ্যন্তরে সমরাস্ত্র পাঠাচ্ছে তাদের অন্যতম ঘনিষ্ঠ সামরিক মিত্র রাশিয়া। আর চীন তো প্রতিনিয়ত তার অস্ত্র উৎপাদন, বিশেষ করে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক। সুতরাং যতই আপনারা তৃপ্তির ঢেকুর তুলুন, সময় কিন্তু প্রচণ্ড রকমের সামনে খারাপ হতে পারে এবং সময়ের ব্যবধানে এটি আবার বড় ধরনের একটি সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। তাই স্থায়ী সমাধান ব্যতীত সাময়িক সমাধান এটি কোনো সমাধানই না এবং আন্তর্জাতিক বাণিজ্য বা জ্বালানি ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে বলে আমার ব্যক্তিগত সামরিক বিশ্লেষণে সেটি মনে হয় না। ধন্যবাদ।